নমস্কার বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো হাতে মাখা চুনো মাছের বাটি চচ্চড়ি। আর এই রেসিপিটা বানানো খুব সহজ আর খেতেও খুবই স্বাদ হয়। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি ছোট চুনো মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে রান্না করব, যে কড়াটাতে রান্না করব সেটা নিয়ে নিয়েছি। চুনো মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর এই চুনো মাছটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা কিন্তু সামান্য একটু বেশি দিতে হবে। এবার এই সব উপকরণগুলো হাতে করে একসাথে মেখে নেব। বেশ ভালো করে হাতে করে এরকম করে মেখে নিতে হবে। মাছটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য একটু জল। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্নাটা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। 12 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। জলটাও বেশ শুকিয়ে গেছে আর আলুটা মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব ধনেপাতা কুচি। উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, চুনো মাছের বাটি চচ্চড়িটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও সেই স্বাদ। বন্ধুরা, চুনো মাছের বাটি চচ্চড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।